আল্লামা সাইদির জানাজায় যাওয়ার কারণে এই তদন্ত ফাঁড়ি বৈরাগীহাট থানার একজন এসআই ছিল, যার নাম সেলিম। এই সেলিম আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। কথা বলতে পারি নাই আমি, আজকে বুক খুলে বলতেছি, সেই সেলিম কোথায়? পুলিশ সাহেব, পুলিশদেরকে বলবো, রাষ্ট্রকে বলবো, আমার বিচার করতে হবে। আমার কি অপরাধ ছিল? সাইদি সাহেবের জানাজা যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা কেন আমার করেছিল? নামটা মনে রাখেন, যারা বিসিএস ক্যাডার পরীক্ষা দিবেন অথবা যারা স্কুল কলেজের ভাইবাতে পরীক্ষা দেওয়ার জন্য যাবেন, ওই সময় আপনাদের কেমন কোনো প্রশ্ন আসতে পারে। ডক্টর স্টিফেন হকিং, তিনি একজন আমেরিকার বড় বিজ্ঞানী ছিলেন। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কে বলে সে কবে, কে কি বলে সে আমায়। বলেন, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। জোরে বলি মারহাবা। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পশ্চিম গোবিন্দগঞ্জ বৈরাগীহাট আশরাফুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী সম্মেলন 2024 সাল নভেম্বর মাসের 2 তারিখ সকাল 10টা হইতে বাদ আসর পর্যন্ত আজকের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি হাজর আলেমের ওস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, অধ্যক্ষ কাঁঠালবাড়ি, আপনাদেরকে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এটা 2024 সালের নভেম্বর, এটা কিন্তু 23 সালের নভেম্বর না। এই জন্য মুস্কি হাসি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি, যার আদর্শ গ্রহণ করলে পৃথিবীতেও কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আখিরাতেও কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। এটা মানুষের আদর্শের কথা বলছি, একজন মহামানবের আদর্শের কথা বলছি। এই আদর্শ ধারণ করার জন্য যারা যে সময় মাঠে নেমেছে, মসজিদ মাদ্রাসা থেকে বের হয়েছে, পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে যখন এই আদর্শ কায়েমের চেষ্টা করেছে, তখন বাতিল শক্তি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই আদর্শটাকে মাটির সাথে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর ওয়াদা, হে নবী, আপনাকে নিয়ে যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, আমি রব্বুল আলামিন এই জামিনেই তাদেরকে বিতাড়িত করব, এই জামিন থেকে তাদেরকে বেইজ্জতি করব। আপনার নাম লেখা যে কালিমার পতাকা, এটা আকাশে, এটা জমিনে, পাহাড় পর্বতে, সব জায়গায় আমি রব্বুল আলামিন পটপট করে উড়িয়ে কাফের মুশরিকদেরকে দেখায় দিব আমার কথাটাই সত্য, এটাই বাস্তব। জোরে বলুন না মারহাবা। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের আলোচনার মূল যে টপিক, এটা আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। সেটা হচ্ছে, আজকের আলোচনার মূল টপিকস হবে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের বডিতে 5টা সিসি ক্যামেরা লাগায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা সিসি ক্যামেরা? একসাথে বলেন কয়টা?
মানুষের বডিতে 5টা সিসি ক্যামেরা লাগানো আছে। মানুষ অপরাধ থেকে বাঁচতে চায়, মানুষ অপরাধ করার পরে অপরাধ থেকে কেমনে লুকিয়ে থাকা যায়, কেমনে দূরে থাকা যায় এই চেষ্টা করে, কিন্তু সিসি ক্যামেরায় যে তার ফুটেজ ধরা আছে এইটা উনি খেয়াল করে না। আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন, অপরাধে চলে যায় কিন্তু তার একটা লক্ষণ রেখে যায়, ঠিক কিনা? তাহলে মানুষের প্রত্যেকটা মানুষের বডিতে কয়টা সিসি ক্যামেরা? 5টা। আমার বডিতে, আমার ডাইনে বামে যারা বসে আছেন তাদের বডিতে, এমনকি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে যে নিজেই চলে গিয়েছে, ওনাকে তারাই নিয়ে উনি নিজেই চলে গিয়েছে, এনার বডিতেও 5টা সিসি ক্যামেরা। আওয়ামী লীগের নেতাদের বডিতেও 5টা সিসি ক্যামেরা, জামায়াতের নেতাদের বডিতেও 5টা সিসি ক্যামেরা, বিএনপির নেতাকর্মীরা আছে তাদের বডিতেও 5টা সিসি ক্যামেরা। এই 5টা সিসি ক্যামেরার আলোচনা আমি আপনাদেরকে বুঝাবো, কেন আল্লাহ সিসি ক্যামেরা আমাদের বডিতে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করে দেয়, বলুন আমিন। একসাথে বলুন আমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, আমি আলোচনা শুরু করব, তার পূর্বে কোরআনুল কারীমের সূরাতুল মুলুক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, 30টা আয়াত রয়েছে এই সূরাতে। এটি মদিনায় অবতীর্ণ হওয়া সূরা। এই সূরা থেকে আমি একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। মামা ভালো আছেন? তো এই আয়াতের অংশ বিশেষ আলোচনা শেষ করে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সঠিক কথাগুলো বোঝানোর তৌফিক দান করে দেয়, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মানুষকে গালি দিয়ে কখনো ভালো করা যায় না। ভালো করা যায়? বলেন, ভালো করা যায়? ভালো করা যায় না। মানুষকে গালি দিলে, মার দিলে, পিটাইলে, হামলা মামলা দিলে যদি ভালো হতো তাহলে আল্লাহ রসুলকে এতদিন অপেক্ষা করা লাগতো না। এই জন্য ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আপনার নিজের জন্ম দেওয়া সন্তান, আপনার উদরের সন্তান, এই সন্তানটাকে জনসম্মুখে কখনো আপনি উচ্চ বাক্যে কথা বলবেন না। কাছে ডেকে তার ভুলের পূর্বে তার প্রশংসা করে এরপরে তার ভুল কথাটা তুলে ধরবেন। আশা করা যায় সে বুঝতে পারবে, ফিরে আসবে, অপরাধ থেকে ভালো হয়ে যাবে। সুন্দর কথা, জোরে কোন মারহাবা। এই জন্য মানুষকে গালি দিব না। কোরআন গালি দেওয়ার জন্য আসে নাই, ইসলাম গালি দেওয়ার জন্য আসে নাই, রসুল গালি দেওয়ার জন্য এই পৃথিবীতে আসেন নাই। কোন নবী রসুল গালি দেয় নাই। প্রত্যেকটা নবী রসুল মানুষকে জ্ঞানের কথা বলেছেন, বিবেককে ধুলাই করেছেন। আর বিবেক যখন পরিশুদ্ধ হয়েছে, ওমরের মতো লোক এসে রসুলের সামনে দাঁড়ায়া তার হাতে তরবারিটা রসুলকে দিয়ে বলেছিল, যেই তরবারি দিয়ে আপনাকে আঘাত করতে এসেছিলাম, তরবারিটা আপনার পায়ের কদম মুবারকে রেখে দিলাম, এই তরবারি দিয়ে ওমরকে দুখণ্ডিত করে দেন। এই সন্ত্রাসীকে জমিনে রাখার কোনো প্রয়োজন নাই। জোরে করেন মারহাবা। ওমর কি বলেছিল? আমাকে মারেন। রসুল বলেছিল, না ওমর, তোমাকে মারবো না, এই তরবারি আর তোমার জায়গা হলো আমার বুকে। আসো, বাকিটা জীবন এই তরবারিটা ইসলামের কাজে লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে করেন সুবহানাল্লাহ। গালি দিবেন না, আঘাত দিয়ে কথা বলবেন না, কষ্ট দিবেন না, কখনো কাউকে উচ্চ বাক্যে কোনো কথা বলবেন না। সাবধান, এই জিহ্বা বড় খারাপ জিনিস। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আমরা কেন গালি দিব না? এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মানুষকে যদি আপনি থাপ্পড় দেন, থাপ্পড়ের ব্যথা, যদি আপনি রিভলভার দিয়া গুলি করেন, গুলি করার ব্যথা, অথবা আপনি যদি কোনো চাকু কুড়াল দিয়া মারেন, তার ব্যথা মানুষ কিন্তু সহ্য করতে পারে। কিছুদিন পরে এই ব্যথা ভালো হয়ে যায়। জিহ্বার ব্যথা 15-20 বছর পূর্বে দিয়েছেন, এখন পর্যন্ত এই জিহ্বার ব্যথা যে অন্তর লেগেছে, ওই অন্তর এখনো কিন্তু ঘা শুকায় নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য জিহ্বা দিয়ে আঘাত করা যাবে না। কেন আঘাত করবেন, কি জন্য আঘাত করবেন? মানুষকে বোঝান, বোঝায় মানুষকে ইসলামে দাওয়াত দেন। এই মানুষ চিরদিন এই দুনিয়ায় থাকবে না, একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে।
আমাদের পূর্বপুরুষ গিয়েছে, ডাক্তার গিয়েছে, এরপরে রাজনীতিবিদ গিয়েছে, অর্থনীতিবিদ গিয়েছে, সমাজনীতি যারা করেছে তারাও গিয়েছে, ইমাম মুআজ্জিম সহ এই পৃথিবীতে কেউই বিস্তার লাভ করতে পারে না, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। আমরাও একদিন বিদায় নিব, এই বিদায় থেকে ঠেকানোর কেউ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই। উচ্চ প্রাচীর যদি আপনি নির্মাণ করেন, এমনকি ডুপ্লেক্স বাড়ি যদি আপনি গ্লাস দিয়া বানান অথবা ফাইবার দিয়া বানান, তার ভিতরে যদি আপনি লুকিয়ে থাকার চেষ্টা করেন, ওই জায়গায় মালাকুল মউত আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে ধরবে। এই পৃথিবী এমন একটা পৃথিবীর বাজান, কাউকে চিরদিন থাকতে দেয় না, রাজত্ব করতে দেয় না। এই পৃথিবী বড় পাষাণ, এই পৃথিবী কাউকে চিরদিন অবস্থান করতে দেয় না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আমেরিকার একজন ডাক্তার বিজ্ঞানী ছিলেন যার নাম হলো স্টিফেন হকিং। প্লিজ কোনো কথা হবে না, এদিকে তাকান, লুক অ্যাট মি। আমি তথাকথিত কথা বলবো না, আমি দুইটা কথা বলবো, আপনার বিবেকের উপর আমার কথাগুলো ছেড়ে দিয়ে আমি চলে যাব। আপনাদের এই জায়গায় আলোচনা, এমন কোনো ভাইরাল আলোচনা করব যেইটা দিয়ে আরেক জায়গায় দাওয়াত হবে, দরকার নাই। আমি এমন কিছু কথা বলবো যেটা আপনার বিবেক, আপনার হার্ট, আপনার মেন্টালিটিতে আঘাত করবে, যেইটা দিয়ে এখান থেকে বের হয়ে যাবার সময় আপনি জামাত করবেন না, বিএনপি করবেন না, আওয়ামী লীগ পুনরায় করবেন না, জাতীয় পার্টির পিছনে ঘুরবেন, ওইটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আপনি মরবেন কিনা, মরার পরে হিসাব দিবেন কিনা, ওইটার থেকে প্রস্তুতি নেন। আমার কোনো কথা নাই ওগুলো রাজনীতি নিয়ে। কথা বুঝাইতে পারলাম? কষ্ট হয়? সম্মানিত ভাইয়েরা আমার, নামটা মনে রাখেন, যারা বিসিএস ক্যাডার পরীক্ষা দিবেন অথবা যারা স্কুল কলেজের ভাইবাতে পরীক্ষা দেওয়ার জন্য যাবেন, ওই সময় আপনাদের কেমন কোনো প্রশ্ন আসতে পারে। ডক্টর স্টিফেন হকিং তিনি একজন আমেরিকার বড় বিজ্ঞানী ছিলেন। আমেরিকার এই বিজ্ঞানী তিনি কি করলেন? মৃত্যুকে অস্বীকার করলেন। রবকে তো তিনি অস্বীকার করেন, মৃত্যু পর্যন্ত তিনি অস্বীকার করে বলেন মৃত্যু বলতে কিছু নাই, মানুষ যেটা লয় আছে ওইটার ক্ষয় আছে, এমনি এমনি শেষ হয়ে যাবে, এইটা আমার দেখার বিষয় নয়। অনেক লম্বা তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তিকে কেড়ে নিলেন, তারপরেও তার অনুসারীরা বললেন, তারপরেও তিনি অস্বীকার করলেন। এরপরে তিনি বললেন আমার মাথায় বেল লাগাও। ওনার মাথায় বেল লাগানো হলো, মাথায় কিছু ক্যামেরা লাগানো হলো। উনি যে কথা বলবে আল্লাহ পাক জবানের কথাটাও কেড়ে নিলেন, দৃষ্টিশক্তি কেড়ে নিলেন, জবানটাও কেড়ে নিলেন। মাথায় ক্যামেরা লাগানোর পরে বেলের 7-8 থেকে 10টা ক্যামেরা লাগানো হলো। এই ক্যামেরাগুলো যা উনি বলতে চায় এইটা কম্পিউটারে মনিটরে দেখানো হয়, ওইটা দিয়ে তারা কিছুদিন পর্যন্ত গবেষণা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সর্বশেষ এই ডাক্তার বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি মৃত্যুকে অস্বীকার করা মানুষটা এই কথাও বলেছিলেন, ও পরীক্ষার্থীর ছাত্ররা শোনো, খবরদার খবরদার, পরীক্ষার রাত্রে তোমরা প্রভুর কাছে না দেখা আল্লাহর কাছে হাত উত্তোলন করে যে তোমরা কান্দাকাটি করো, এইটা করার কোনো প্রয়োজন নাই। রাতের বেলা এমন একটা ট্যাবলেট আমি তোমাদের জন্য আবিষ্কার করলাম, আমার মেডিকেল সায়েন্স আবিষ্কার করলো। এই ট্যাবলেট যদি খেয়ে তোমরা ঘুমাও, সকালবেলা ব্রেনের কোষগুলো সতেজ হয়ে যাবে। অনায়াসে যা তোমরা পরীক্ষা দেওয়ার জন্য মুখস্থ করেছো, ঠোঁটস্থ করেছো, তোমার মেমোরিতে যা তুমি সেভ করে নিয়েছো, সকালবেলা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে লেখার জন্য সহজ হয়ে যাবে। রবের কাছে ধর্ণা ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার মা বাবা সহ তোমাদেরকে কাঁদতে হবে না। জোরে কন্যা উজুবিল্লাহ। কত বড় কাফের চিন্তা করতে পারেন? কত বড় কাফের চিন্তা করতে পারেন? হ্যাঁ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআস
বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন আল্লাহু আকবার। সম্মান পেতে চাইলে, ইজ্জত পেতে চাইলে বেটা রাজনীতি করে হয় না, অর্থ ইনকাম করে হয় না। সম্মান আর ইজ্জত পাওয়ার জন্য মেন্টালিটি পাওয়ার লাগে না, রিভলভার লাগে না, পাঁচতলা ফ্ল্যাট লাগে না। সম্মান আর ইজ্জতের জন্য তাহাজ্জুদের নামাজ লাগে, আল্লাহর কোরআন লাগে, নবীজির সুন্নাহ লাগে। এইটা যদি ধরে রাখতে পারো, ম্যান পাওয়ারের প্রয়োজন নেই, রাজনীতির প্রয়োজন নেই। আল্লাহর কোরআন আর তাহাজ্জুদের নামাজ এমন একটি জায়গায় পৌঁছে দিবে যা পৃথিবীর সকল মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের কোনো ফেসবুক আইডি নাই, সাইদি সাহেবের কোনো গুগল আইডি ছিল না, শুধু কোরআন আর তাহাজ্জুদের নামাজ। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ আর কোরআন ধরো, সম্মান আল্লাহ তোমার বাড়ায় দিবে। নেতাদের পেছনে ঘুরে ঘুরে টাকা ব্যয় করতেছ আর সামনের দিনে চিন্তা করতেছ আবারও কিছু ইনকাম হবে কিনা। তোমার জন্য আল্লাহ 5টা সিসি ক্যামেরা লাগাইছে। কষ্ট আছে? কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন ইকরাম, এই অস্বীকারী, এই নরপিশাচ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে তারও মৃত্যু হয়ে গেল। এবার আসল জাতিসংঘের রিপোর্ট, এই পৃথিবী থেকে প্রত্যেকটা দিন ফজর নামাজ থেকে নিয়ে প্রতিদিন ফজর নামাজ পর্যন্ত 24 ঘন্টায় 1 নয় 2 নয়, প্রত্যেকটা দিন মানুষ মারা যায় 2.25 লক্ষ। কত মানুষ মারা যায়? 2.25 লক্ষ মানুষ মারা যায়। তাই আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেছেন, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে, হায়াতের মউত এর মাঝখানে সময় তোমার জন্য। এটা হলো তুমি ছাত্র। ছাত্রর জন্য যেমন ক্লাস 10 মানে ক্লাস 5 থেকে নিয়ে 10 পর্যন্ত 5 বছর পড়াশোনার সুযোগ, প্রাইভেট পড়ার সুযোগ, টিউশনি করার সুযোগ, সাজেশন নেওয়ার সুযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত আর মৌতের মাঝখানে সময়টা আমি তোমাকে দান করলাম সুযোগ হিসাবে। পৃথিবীতে বাঁচেন যদি 70 বছর, তাহলে 6,13,232 ঘন্টা সময়। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। ইজা জা আদলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আগানোর সময় পাবেন না, পিছানোর সময় পাবেন না। জান্নাতে যাইতে চাইলেও হিসাব দিতে হবে, জাহান্নামে যেতে চাইলেও হিসাব দিতে হবে। আপনার পরিচয় দেখা হবে না। দুনিয়াতে আপনি কোন দল করেছেন, কার পেছনে ঘুরেছেন, কি করেছেন, এইটা দেখা হবে না। সাবধান, সাবধান। প্রতিদিন দুনিয়ার থেকে মানুষ পারা যায় 2.25 লক্ষ। জাতিসংঘের রিপোর্ট, আমি কোনো বানানো কথা বলছি না। 2.25 লক্ষ মানুষের ভিতরে আগামী কালকে অথবা আজকের 24 ঘন্টা এখনো শেষ হয় নাই, আমারও হায়াত শেষ হতে পারে। অতএব প্রস্তুত নেন মৃত্যুর জন্য। পালাবেন কোথায়? হজরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার একজন খুব দক্ষ, পরিপুষ্ট, মেধাবী, চৌকুশ একজন মন্ত্রী তার পাশে বসা। এই মন্ত্রী বসা, একটু পরে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরা আর একটা লোক আসলেন। আসার পরে হজরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই লোকটা কি ওই? বলে হ্যাঁ। এনার নাম কি? হ্যাঁ। এনার বাবার নাম? বলে হ্যাঁ। সব কিছু ডিটেলস ঠিক আছে। এখন মন্ত্রী যারা হয়, যারা একটু রাজনীতি করে, তাদের মুড মুশানি আলাদা। কথা কন ঠিক কিনা? ভাবমূর্তি দেখা গেলে বোঝা যায় যে এটা কোনো রাজনীতি দলের সাথে আছে, অথচ যে মৃত্যুবরণ করতে হবে একটা বার ভাবেও না, চিন্তাও করে না। সম্মানিত হাজিরিন ইকরাম, তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে মন্ত্রী সাহেব মোশান নিয়ে বলতেছে যে এই লোকটা যে আমার দিকে তাকায়, উনি কি জানে না যে আমি আপনার মন্ত্রীবর্গের সদস্য একজন? তো কিছুক্ষণ পরে লোকটা চলে গেলেন। যাওয়ার পরে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদলিস বসো, একটু খামোশ হও, থামো। বলে কি হয়েছে?
ওই জীর্ণ শীর্ণ লোক দিয়ে আমাকে আপনি কি কোনো কিছু করতে চাচ্ছেন? এই ধরনের কোনো চিন্তা চেতনা? বলে না বেটা না। তাহলে ওই জীর্ণ শীর্ণ লোক বারবার আমার দিকে তাকায়, বারবার আমার দিকে তাকায়, এটা কোনো কথা হতে পারে? বলো ওই জীর্ণ শীর্ণ লোক তোমাকে দেখার জন্যই তো আসছিল। বলে কি সমস্যা ওনার? আমার অফিসে গেলেও তো হয়। বলে তোমার অফিসে না, আমার অফিসে সরাসরি আসতে তোমার বিষয়ে সন্ধান নেওয়ার জন্য। বলে কি সমস্যা, কি প্রবলেম, কি সলভ করতে হবে বলেন? বলো ওই ব্যক্তির কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তোমার বাবার নাম, তোমার গ্রামের নাম, তোমার নাম মিলে গেল, লোকটা চলে গেল। বলে কি কোনো সমস্যা হয়েছে আমার? বলে না, কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, তোমার মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে, দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে চেয়ার মানে বডি তো কাঁপতেছে, প্রকম্পিত হচ্ছে, চেয়ার পর্যন্ত ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। টেলিফোন করতেছেন বুলবুলের কাছে, সমস্যা নাই, টেলিফোন করেন মন্ত্রীর কাছে, দেশে ডিসেম্বরে আসবেন না আগামীকাল আসবেন, ওইটা আমার দরকার নাই দেখার। আমার দরকার হলো আপনি মরবেন কিনা, যা দেশের জন্য করেছেন, জনগণের যে ক্ষতি করেছেন, মানুষকে যা আপনি করে গেছেন, হাসুরের ময়দানে বিচার হবে, ওই জায়গায় কি হিসাব দেবেন, এটাই হলো আমার জানার বিষয়। কথা কোন ঠিক কিনা? কি হিসাব দিবেন আপনি? আপনি ভয় দেখান, আরে আমাদের কি ভয় দেখান? আল্লামা সাইদির জানাজায় যাওয়ার কারণে এই তদন্ত ফাঁড়ি বৈরাগীহাট থানার একজন এসআই ছিল, যার নাম সেলিম। এই সেলিম আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। কথা বলতে পারি নাই আমি, আজকে বুক খুলে বলতেছি, সেই সেলিম কোথায়? পুলিশ সাহেব, পুলিশদেরকে বলবো, রাষ্ট্রকে বলবো, আমার বিচার করতে হবে। আমার কি অপরাধ ছিল? সাইদি সাহেবের জানাজা যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা কেন আমার করেছিল? বিকাল 4টার সময় আসাদ মরে গিয়ে আমাকে ধরে বলতেছে, তুই কোন রাজনীতি করিস? তোর বাপের নাম কি? আমার আব্বা আছে এখানে। আমার আব্বা জীবনও কোনোদিন রাজনীতি করে নাই, সারাটা জীবন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। আমার পরিবারের সদস্যরা ইসলামী দলের সাথে আছে। আমাকে বলতেছে তুই রাজাকার দলের সাথে, তুই শিবির, তুই আইএস, এসে অনেক কিছু বলছে। এখানে 3 জন ছিল, 6 জন মোটরসাইকেল নিয়ে গিয়ে আসাদ মোড় আমাকে ব্রিকেট দিয়েছে। আমি বারবার বলেছি এখানে আমার এলাকার অনেক মানুষ আছে, আমি বলেছি আমার এলাকায় একটা সম্মান ইজ্জত আছে, আমাকে বেইজ্জতি করবেন না। আপনার সমস্যা কি বলেন? উনি আমাকে বলার পরে আমাকে উঠে নিয়ে আসবে। সর্বশেষ আমার যে মোবাইল দেখতে পাচ্ছেন, ওই মোবাইল ফোন 1,09,000 টাকা। আমাকে বলছে এত টাকা মোবাইল ব্যবহার করিস কে তুই? চিন্তা করতে পারেন? ওই মোবাইল ফোন নিয়ে আসলো, থানায় 6 দিন রাখলো, আমাকে উঠিয়ে নিয়ে যাবে, হুমকি টুমকি অনেক কিছু। সর্বশেষ আমি কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করে মোবাইল উদ্ধার করতে পারলাম না। অফরাদ সাইদি সাহেব জানা যায় কেন গেলাম, যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা দিয়ে আমার মোবাইল উদ্ধার। আমি মামলা তো ওই টেনশন আমাদের আর নাই, আমার শুধু মোবাইলটা উদ্ধার। কারণ মোবাইল এমন একটা সেন্সিটিভ, যেটা মানুষের তথ্য উপাত্ত অনেক কিছু মোবাইলের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এই থানায় ছিলা, তুমি চলে গেলে কেন? আমি তো আছি। অপরাধীরা স্থায়ী হতে পারে না, অপরাধীরা কোনোদিন স্থায়ী হবেও না, করতেও দিবে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জমিন ছেড়ে দে। অপরাধীদেরকে আল্লাহ বলছে জমিন ছেড়ে দে। এই জমিনে আমাকে ডাকার মানুষকে আমি, এই জমিনে আমি আল্লাহ পাক নিযুক্ত করব, এদেরকে আমি সিলেক্টেড করব। তোরা অপরাধী, আমি আল্লাহর কথা যদি তোদের ভালো না লাগে তাহলে জমিন ছেড়ে দে, পরিষ্কার হয়ে যা। আল্লাহর কথা সূরা রহমানে খুঁজে দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামের এই মন্ত্রী বলতেছে যে আমি আপনার যে উপকার করেছি, আপনার রাষ্ট্রের যে দায়িত্ব পালন করেছি, এইটার ভিতরে কোনো ভুলভ্রান্ত হয়ে থাকলে ক্ষমা করেন। যা ভালো কাজ করেছে বিনিময়ে আমাকে আপনি বাঁচান। কি করেন? জোরে বলেন, কি করেন?
এখন সবাই বাঁচার জন্য চেষ্টা করতেছে, আখিরাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছে না। বলে কি করব? বলে এমন একটি জায়গায় আপনি আমাকে পাঠায়া দেন যে জায়গায় মালাকুল মউত, কেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ যাবে না, মানুষের যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। জোরে করেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বাতাসকে নির্দেশ করলেন। বাতাস আসার পরে বললেন এনাকে নিয়ে যাও, এমন একটি আমাজন জঙ্গলের ভিতরে নিয়ে যাও যে জায়গায় কোনো মানুষ এখনো যায় না, ভবিষ্যতে মানুষেরা যাবে না, এমন একটি জায়গা নিয়ে যে এনাকে রেখে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জায়গায় বাতাস নিয়ে গিয়ে ওনাকে রেখে সালাম দিয়া বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর আমারে ছেড়ে দেন, আমি এখন বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই মন্ত্রীবর্গ দাঁড়ায়া শুধুমাত্র ওয়ালাইকুম সালাম শেষ করে নাই, এর ভিতরে পেছন থেকে একজন সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা কি? আল্লাহু আকবার। পালাবি কোথায়? আমার এটাই তোমার কাছে প্রশ্ন। ইন্ডিয়া থাকো, আমেরিকায় থাকো, কানাডা থাকো, সুইডেনে থাকো, যে জায়গায় থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, যত কোটি টাকার মালিক হও, পালাবা কোথায়? আল্লাহর ধরার বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? মিয়া, তোমাকে মামলা দিয়ে ভালো করা লাগবে, তোমাকে গালায়া ভালো করা লাগবে না, তোমাকে ভালো করার জন্য আল্লাহর কোরআন আসছে। কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, সালাম দেওয়ার পরে এবার মালাকুল মউত উত্তর যখন চাইলেন আদ্দিন নাফসা, আপনার পরিচয়টা কি? তখন বলছে আমার পরিচয়, আমি হচ্ছে মন্ত্রী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের। আপনি কে? বলে আমি তো মালাকুল মউত। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিএনপিকে ভয় করবেন না, জামায়াতকে ভয় করবেন না, দেশের যে রাষ্ট্রের সংবিধানের আইন আছে তার থেকে ভয় করেন না, ভয় করেন 16 বছর যা দুর্নীতি করেছেন, এইটার থেকে তওবা করেন। সম্পদ যা অর্জন করেছেন জনগণের জায়গায় আপনি বুঝাইয়া দেন, তা না হলে হাসরের ময়দান আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে সুমনের মতো লোক বাঁচতে পারে না, আইনমন্ত্রী বাঁচতে পারে না, প্রধান বিচারপতি বাঁচতে পারে না। মিয়া, তুমি কেমনে বাঁচবা হাসরের ময়দান? আমার জানার বিষয়। আমাকে শত্রু ভাবো, ইদানিং আমার ব্যাপারে বলতেছে ওই জামাতের বক্তার কোনো জায়গায় দাওয়াত দেওয়া যাবে না। বোঝেন নাই? আমার হুজুর আমার এলাকায় এখন কিছু কিছু জায়গায় বলতেছে, আমি একজন কাল মানে ফোন দেয়, বলে ভাই আপনার অমুক জায়গায় দেখা যায় না, অমুক জায়গায় দেখা যায়, কী সমস্যা? তা আমি বললাম ভাই তা আমি জানি না। করছে গোপন সূত্রে জানলাম কিছু লোক প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনি জামাতের বক্তা সেই জন্য আপনাকে দাওয়াত দেয় না। বেটা, দাওয়াতের অভাব নাই, সম্মান দেওয়ার ইজ্জত দেওয়ার মালিক কে? কোথায় মন্ত্রী? আমাজন জঙ্গলের ভিতরে। মালাকুল মউত কোথায়? তার পেছনে। কে? মালাকুল মউত বলতেছে আপনি সেই লোক? বলে হ্যাঁ। তো বলে আপনি কেমনে জানলেন? বলে জানার বিষয়টা পরে, আপনি এই জায়গায় কেমনে আসলেন এটাই আমার জানার বিষয়। আল্লাহু আকবার। শুনবেন শুনবেন, মউত থেকে কোনো সুযোগ নাই ফিরিয়ে যাওয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, যেই কথা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছিলাম প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় রয়েছে, এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম, প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় রয়েছে। আমি আলোচনায় আবার ওই জায়গায় ফিরে আসব, একটু ধৈর্য ধারণ করেন। একসাথে বলেন তো, আমাদের বডিতে আল্লাহ পাক কয়টা ক্যামেরা লাগাইছে? একসাথে জোরে বলেন। তাহলে শেখ হাসিনার বডিতেও 5টা ক্যামেরা, আমার বডিতেও 5টা ক্যামেরা, পৃথিবীর সকল মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, সবার বডিতে কয়টা ক্যামেরা? এখন বলতে পারেন হুজুর 5টা ক্যামেরা আল্লাহ লাগানোর কারণ কি? কি কারণ বলতে পারেন না? এটাই তো আপনার বলার প্রশ্ন। আচ্ছা, এই জায়গায় বড় একটা সিমেন্টের দোকান আছে, ওনার নাম কি বলে? রুকু। রুকু সাহেব আসছে কেউ নেই? রুকু ভাই কোথায়? ভাই তো বলা ঠিক না, মামা করে বলি, যাই হোক ওনারা। তো এই রুকু সাহেব এখানকার সবচাইতে বড় একজন বিজনেসম্যান।
কষ্ট হচ্ছে না তো? স্টেজে কোনো কথা বলেন না। এই রুকু সাহেবের বিজনেসটা সবচাইতে বৈরাগী হাটের ভিতরে বড়। এই রুকু সাহেবের বিজনেস দেখবেন, যখন আপনি বসবেন, বসার পরে বসা এবং ওঠা এর মাঝখানে যে সময় আপনি ব্যয় করেছেন, কয়টা কথা বলেছেন, কোন দিকে তাকাইছেন, কত টাকা লেনদেন করেছেন, নাকি টাকা দেন নাই, প্রত্যেকটা বিষয়ে রেকর্ড হয়। তার জন্য 5 থেকে 7টা ক্যামেরা। আচ্ছা, কথা বলেন না কেন? এখানে যে আমার সামনে ক্যামেরাগুলো আছে, আমি যা মিস্টেক করবে এই ক্যামেরাগুলো তা ধরবে অস্বীকার করলে, ঠিক কিনা? এই ক্যামেরা কেন লাগাইছে? ওনার যে লক্ষ কোটি টাকার মাল সামানা এখানে আছে, হিসাব কিতাব আছে, এই জায়গায় তার কর্মচারী আছে, মানুষের সাথে লেনদেন করতে হয়, নিরাপত্তার একটা বিষয় থাকে, সব মিলিয়ে এই জায়গায় ক্যামেরা 7 থেকে 8টা। যদি বিশ্বাস না হয় যাবার সময় দেখে যাই। প্রত্যেকটা বাজারে বড় বড় দোকানদার, প্রত্যেকটা বাসার মালিক যাদের নিরাপত্তাহীনতায় ভোগে, তারা কিন্তু ক্যামেরা লাগায়। আর ক্যামেরা দেখে দেখেই তো ধরতেছে বিভিন্ন অপরাধীদেরকে। সেনাবাহিনীর গাড়িতে আগুন লেগে দিবেন না? 3 জন কেবল ধরছে, দেরি করেন, সব ধরবে, বলি ইনশাআল্লাহ। কখনো অমুসলিমের সাথে, কখনো শ্রমিকের সাথে, কখনো আনসার দিয়া, কখনো মাস্টার দিয়া, কখনো হেল্পার দিয়া, কিচ্ছু কাজে লাগবে না। পৃথিবীর যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে তার ভিতরে সবচাইতে সম্মানিত, দক্ষ এবং পৃথিবীর সকল সরকারের ভিতরে সম্মানিত, ইজ্জতওয়ালা মানুষের ভিতরে একজন, তার নাম হলো ডক্টর ইউনূস। আমেরিকার প্রধানমন্ত্রী এত উচ্চ শিক্ষিত নয়, এত দেশকে এতভাবে ওনার যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি, বুঝতে পারলেন তো? ওই ব্যক্তিকে নিয়ে ওই তামাশা খেলার সুযোগ নাই, ধৈর্য ধরেন। তাহলে এই যে 8টা ক্যামেরা রেকর্ড হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, পরবর্তীতে মনিটরে যদি উনি প্লে করে এগুলো দেখানো হবে। কেন? কারণ এখানে 2 থেকে 3 কোটি টাকার সম্পদ আছে, এটাই তো বাস্তব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এখানে যে স্যার রয়েছেন, এনার বডিতে 5টা ক্যামেরা আল্লাহ কেন দিলেন? আমার আপনার জানার বিষয়। কারণ হলো, ইনি যদি আগামীকালকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে যায়, অথবা রংপুর যায়, অথবা ঢাকা CMS মেডিকেল হাসপাতালে যায়, গিয়ে যদি বলে যে আমার এই বডিটা আমি আপনাদের কাছে বিক্রি করে দিব, এখন বিনিময়ে আমাকে অর্থ দেন, তখন চোখের ডাক্তারের কাছে গেলে চোখের ডাক্তার বলবে এত টাকা, কানের ডাক্তারের কাছে গেলে কানের ডাক্তার বলবে এত টাকা দিব, এরপর আপনার কিডনির ডাক্তারের কাছে গেলে কিডনির ডাক্তার বলবে আমি এত টাকা দিব। এইভাবে প্রত্যেকটা বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা পৃথক 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 করে ক্রয় করে নিবে। এখন বলতে পারেন হুজুর ক্রয় ক্ষমতা কতটুকু বাড়তে পারে, ক্যালকুলেশনটা বলেন। এবার শোনেন, মেডিকেল সায়েন্স, ডাক্তার বিজ্ঞানীরা বলে একজন জীবিত মানুষকে যদি আমাদের কাছে আপনারা বিক্রি করে দেন, তার বডির মূল্য হবে 272 কোটি টাকা। আল্লাহু আকবার বললেন না? কত টাকা? কত টাকা? 272 কোটি টাকা একজন বডি, একটা মানুষের বডির দাম। যাচ্ছি, ধৈর্য ধরেন। গাড়িতে উঠে ভাড়া চালিয়ে দেয় না, কষ্ট হচ্ছে নাকি? তাহলে প্রত্যেকটা মানুষের বডির দাম কত? না 272 কোটি টাকা। একটা কিডনিটা ড্যামেজ হয়েছে তাকে জিজ্ঞাসা করেন, লাঞ্চে যার পানি জমাইছে তাকে বলেন যে একটা লাঞ্চের দাম কত? 272 কোটি টাকা। এই বডির ব্যাপারে কোনোদিন আপনার মা, আপনার আব্বা, আপনার নেতা, আপনার মসজিদের ইমাম কেউ আল্লাহর কাছে আবেদন করে নাই, তাহাজ্জুদ নামাজ পড়ে বলে নাই আল্লাহ পাক আপনাকে এই বডিটা দিয়েছে আমানত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই বডিটা আল্লাহ পাক আপনাকে ভাড়া স্বরূপ দিয়েছে। 70 বছর হায়াত পেয়েছেন, 6,13,232 ঘন্টা। এই 232 ঘন্টা পর্যন্ত আপনাকে আমানত স্বরূপ আল্লাহ পাক দিয়েছে। এইটার হিসাব আল্লাহ নিবে কোন কাজে ব্যয় করলেন। ট্রাক দেওয়ার পরে, বালু মারা আসার পরে আপনি হিসাব নেন, কেউ মাসে হিসাব নেন, কেউ সপ্তাহে হিসাব নেয়। দোকান ভাড়া দিয়েছেন, একটা মাস পরে দোকানের আপনি ভাড়া চান, সিকিউরিটি নেন,
এমনকি দোকানের কোনো সমস্যা হলে ওই ভাড়াটিয়ারকে আপনি ধরেন, তাহলে 272 কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছে। হাসরের ময়দানে আল্লাহ যে ধরবে না, আল্লাহ কিন্তু এমনটা অবিবেচক না। আল্লাহ হাসরের ময়দানে ধরবে কেমনে শোনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলেন হাসরের ময়দান কিয়ামতের দিনে তো ধরার জন্য তোমার 2 কোটি টাকার দোকান যদি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোর প্রয়োজন হয়, 272 কোটি টাকার একটা সম্পদ আমি তোমাকে দান করেছি, তার জন্য আমি রব্বুল আলামিন 5টা জায়গায় সিসি ক্যামেরা লাগাইছি। প্রধানমন্ত্রী আপনি বিএনপি জামাতকে ভয় করেন না, ভয় করেন আমার আল্লাহকে। 16 বছরে যা যা আইন করেছেন, যে জায়গায় লোকজনকে গুম করেছেন আর মেরেছেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক আপনাকে ধরবে, রেকর্ড হয়ে আছে আল্লাহর সিসি ক্যামেরায়। যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কোথায় পাবেন, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 41 নম্বর সূরা হামিম সেজদা 19 নম্বর আয়াত। হাফেজে কোরআন যারা আছে তারা কিন্তু ধরতে পারছে, হাফেজে কোরআন যারা আছে তারা ধরতে পারছে। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 41 নম্বর সূরা। আমার ভাইরা 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এ জায়গায় 3টা সিসি ক্যামেরার কথা একসাথে ঠোঁট মিলায় বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা, ওরা যখন আসবে, আমরা কোথায় যাব? আমরা হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক কিনা? সব অস্বীকার করেন, মৃত্যুকে অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকটা বিষয়ে আপনি গাদ্দারি করেন, মৃত্যুকে গাদ্দারি করতে পারবেন না। এখন পর্যন্ত মেডিকেল ডাক্তার তার নিজের মা বাবাকে, নিজের সন্তানকে বাঁচাইতে পারে নাই। এমনকি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজের সন্তানটা মামলা যখন দেশে খাইলো, তখন আরাফাত রহমান কোক বিদেশে চলে গেল। ওই জায়গায় গিয়ে মালাকুল মউত ধরেছে, জীবিত গেল, লাশ হয়ে দেশত ফিরে আসলো। সৌদি আরবের বাদশার ছেলে সোনার জুতে পরে ঘোরাফেরা করতো, ওনাকেও মালাকুল মউত ছাড়ে নাই। কাউকে ছাড়বে না, আমাকেও ছাড়বে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন ওরা যখন আমার সামনে দাঁড়াবে, শাহিদা আলাইহিম, সাক্ষ্য দিবে আমার সামনে 1 নাম্বার সিসি ক্যামেরা সামউহুম। জোরে বলেন সামউহুম, আরো জোরে বলেন সামউহুম। সামউহুম মানে কান, ইয়ার। এই কানটা সর্বপ্রথম আল্লাহর দরবারে আপনার আমার জীবনে যা ঘটেছে, যা শুনেছেন, যা আপনি কান দিয়া শোনার পরে কাজ করেছেন, প্রত্যেকটা বিষয়ে হাসরের ময়দানে কান আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচতে পারবেন না। ইন্ডিয়ার থেকে টেলিফোন করে বলে ওদের ঘর বাড়ি নাই, পুড়ে দাও, জ্বালিয়ে দাও। আরে মিয়া, প্রত্যেকটা বিষয় তোমার কান রেকর্ড করতেছে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে, কথা কোন ঠিক কিনা?